গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সবসময় একটা কথা বলি, এডুকেশন অ্যাট এভরিহোয়ার। যেখানেই থাকবেন সেখানেই কিছু শিখবেন। আর আমি প্রকৃতিকে আসলেই ভালোবাসি। প্রকৃতির মধ্যে আমি সময় কাটাতে খুবই আনন্দ অনুভব করি। তো আমার পিছনে যে গাছটা, এই যে দেখেন এত বড় একটা গাছ, এই গাছটা কি দেখতে পাচ্ছেন? এটা কিন্তু কদম কদম গাছ। তো এই গাছে কয়েকটা কাঠবিড়ালি কেবলমাত্র দৌড় দিয়ে উঠলো। আমি কাছে আসলাম, দুষ্টু তো উঠে গেছে। তো যাই হোক, আজকে সুন্দর একটা লেসন আপনাদের শেখাবো। কী লেসন? হোমিওপ্যাথিক মেডিকেল লেসন। তো চলুন শুরু করি। তো এই আজকে যে মেডিকেল লেসন, একটা সুন্দর কেস বলবো, দাঁড়িয়েই বলছি, বসার জায়গা কাছে নেই। যাই হোক, কেসটি ভালো করে শুনবেন, খুব জটিল কেস। যখন আপনি আপনার ক্লিনিকে প্র্যাকটিস করবেন, দেখবেন এরকম কেস আপনি কিন্তু অহরহ পাবেন। তো কেসটি কীরকম? কেসটি হচ্ছে, দেখেন কী সুন্দর লেক, অনেক বড় লেক, রমনা লেক বলে। আচ্ছা, যাই হোক, কেসটা কীরকম? মনে করুন স্বামী স্ত্রী একসাথে এসেছে, হাজব্যান্ড ওয়াইফ। এইবার ওয়াইফের কমপ্লেন, মানে সমস্যা, কী সমস্যা? বুকে ব্যথা। তো যখন বুঝবেন এই ধরনের সমস্যাগুলো হাজব্যান্ড ওয়াইফের কারো থাকে, তখন বুঝবেন তার এই প্রবলেমটা মূলত ফ্যামিলি বেজ হতে পারে। তো এবার আপনি কি করবেন? তার ভিতর থেকে ইমোশনটাকে খুঁজে বের করার চেষ্টা করবেন, কোন কারণে হতে পারে, কজেশনটা কি। আপনি ভালোভাবে আপনার পেশেন্টের মধ্যে এটি খোঁজার চেষ্টা করবেন। যদি সে ওপেন আপ হতে দ্বিধা বোধ করে, যদি সাথে যে অ্যাটেন্ডেন্ট থাকবে, হাজব্যান্ড যদি থাকে, তাকে একটু বাইরে যেতে বলবে। এবার আপনি আস্তে আস্তে আপনার পেশেন্টের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করবেন। এইবার যখন সে বলবে, দেখুন কী সুন্দর একটা ইমোশন আপনাকে দিল, সেই ইমোশনটা কি বলছে, আপনি জিজ্ঞেস করবেন যে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কে কোনো টানাপোড়েন চলছে কি? প্রথমে কিন্তু বলবে না, আস্তে 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 সে ওপেন আপ হবে। তো এক সময় বলবে, কি করব ডাক্তারবাবু, আমার হাজব্যান্ড, তার কথা কি বলবো, রোজ রাতে নেশা করে, মদ খায়, খেয়ে বাড়িতে এসে যা ইচ্ছে না তাই বকাবকি, গালাগালি এসব করে। তো এবার আপনি জিজ্ঞেস করবেন যে তাহলে এরকম অবস্থায় আপনি কিভাবে আছেন? এরকম অবস্থায় কিভাবে আছেন? আপনাদের ভিতরে যে নর্মাল যে ফিজিক্যাল মেলামেশা, এগুলো তো বন্ধ আছে। আরে তার কি বলবো, ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। ইচ্ছা তো আছে, কিন্তু উপায় কি? আচ্ছা, তাহলে এখন এই অবস্থায় আপনি সংসারে এটুক শুধু ছেড়ে দিবেন, এটুক বলে এই অবস্থায়ও আপনি সংসারে না, ছেড়ে তো যেতে মন চায়, কিন্তু ছেলে মেয়েগুলো বড় হয়েছে, ওদের পড়ালেখা, আমি যদি চলে যাই ওরা তো ভেসে যাবে, ওদের কথা চিন্তা করে আমি সংসার ছেড়ে যাই না। দিস ইজ দ্য কেস। এবার এই কেসটিকে আপনাদের মূলত ডিকোড করতে হবে। ডিকোড করে কোথায় যায়, এবার মেডিসিনটা আপনাকেই খুঁজে বের করতে হবে। তো এখানে আপনারা কোন সাইডে ঢুকবেন? দেখুন, সে কিন্তু বলছে যে মনে তো ইচ্ছা আছে, উপায় নেই। গেল একটা। কেন সংসার ছেড়ে যাচ্ছি না, ছেলেমেয়েরা বড় পড়ালেখা করে, আমি যদি যাই ওরা তো ভেসে যাবে, ওদের চিন্তা করে আমি সংসারে থেকে যাই। তাহলে এখানে 3টে রুব্রিক যদি কনসিডার করেন, নাম্বার 1, ইয়েল্ডিং ডিসপোজিশন। কি বললাম? মাইন্ড ইয়েল্ডিং ডিসপোজিশন। 2, মাইন্ড কেয়ার্স ফুল অফ আদার্স অ্যাবাউট, ছেলে মেয়েদের নিয়ে কেয়ার করে। আরেকটা কি? সেলফ ডিনায়াল। সেলফ ডিনায়ালটা কি? মানে নিজে কষ্ট করেও সে ত্যাগ স্বীকার করে সে এখানে থেকে যাচ্ছে। দিস ইজ সেলফ ডিনায়াল। তো এই 3টা রুব্রিক যদি একসাথে আমরা নেই, আমাদের মেডিসিন কি আসবে? স্ট্যাবিসিক্রিয়া। তো এই ধরনের কেসে আপনারা স্ট্যাবিসিক্রিয়া দিয়ে দেখবেন, কেস কখনো মিস হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।